হেই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? পিয়ালি রন্ধনশালায় তোমাদের আবারও একবার স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে ভেটকি মাছের একটা অন্য রকম রেসিপি আমি শেয়ার করছি। ভেটকি মাছের পাতুরি, ভেটকি মাছের ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার এসব থেকে বেরিয়ে একটা ভিন্ন স্বাদের রেসিপি। এটা কিন্তু একটা বেশ নামিদামি রেস্টুরেন্টের সিগনেচার ডিশও বটে। সেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি, বানাচ্ছি গন্ধরাজ ভেটকি। দেখো, স্টেপ বাই স্টেপ আমি সমস্ত রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি মোটামুটি 700 গ্রাম মতো একটা ভেটকি মাছ নিয়েছিলাম। তার যে রিং পিসগুলো আছে সেগুলো নিয়ে নিয়েছি। এটাতে আমি প্রথমেই একটুখানি গন্ধরাজ লেবু, সাথে লবণ, সাথে গোলমরিচ আর অল্প একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা মাখালে কি হবে, ভেটকি মাছটা যখন আমরা ভাজবো তখন সেটা ভেঙে যাবে না। এবার আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। নিয়েছি পেঁয়াজ, নিয়েছি বেশ কয়েক কোয়া রসুন আর আদা, পরিমাণ মতো কাঁচা লঙ্কা। ঝাল অনুযায়ী দেবে, যেমন যেমন পছন্দ করো ঝাল খেতে। পেঁয়াজ নিয়েছি আমি এখানে মোটামুটি মিডিয়াম সাইজের দুটো। এবার আমি ভেটকি মাছগুলোকে একে একে সাদা তেলে ভালোভাবে ভেজে নেব। খুব একটা লাল করে ভাজবে না, দেখতেই পাচ্ছ আমি যেভাবে ভেজেছি। অল্প একটু কালার চলে এলেই তুলে নেবে। মানে আমরা যেহেতু গ্রেভিটা সাদা করব, তাই মাছটাতে যেন খুব একটা লালচে ভাব না আসে। এবার মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা ফোড়ন। দিয়েছি তেজপাতা, দিয়েছি এলাচ, দিয়েছি লবঙ্গ, দারচিনি আর গোটা গোলমরিচ। ভালোভাবে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এবার পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দিয়ে কিছুক্ষণ ভাজার পরে মশলার মধ্যে এখানে শুধুমাত্র পড়বে ধনে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। ধনে গুঁড়ো দিয়েছি আমি 1/2 টিস্পুন মতো, গোলমরিচ গুঁড়ো দিয়েছি তাই। সাথে দিয়েছি পরিমাণ মতো লবণ, চিনি। আর এটা আমি দিলাম গন্ধরাজ লেবুর জেস্ট। গন্ধরাজ লেবুর জেস্টটা যখনই গ্রেট করবে, মানে কালেক্ট করবে, খুব সাবধানে করতে হবে। গন্ধরাজ লেবুর যেটা সাদা অংশ থাকে সেটা প্রচণ্ড তেতো হয়, তাই যেন কোনোভাবেই সেটা না আসে। খুব সাবধানে তোমরা কালেক্ট করবে। এবার এটা এখানে দেওয়ার পরে মশলাটা একটু কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম টক দই। টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছিলাম। টক দইটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তেল ছেড়ে দিলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল খুব একটা বেশি দিতে হবে না, আমরা খুব একটা গ্রেভি তৈরি করব না, তাই অল্প জল দিয়ে দিয়েছি। এবার এটা আমি দিলাম ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা এই রান্নায় অবশ্যই ব্যবহার করবে, স্কিপ করো না। কারণ ফ্রেশ ক্রিম দেওয়ার ফলে কয়েকটা সুবিধা তোমরা পাবে। এক তো প্রচণ্ড ক্রিমি হবে, ফ্লেভারটা খুবই ভালো হবে, গ্রেভির টেক্সচারটা ক্রিমি হবে, খেতে ভালো লাগবে। দুই, কোনোভাবে যদি গন্ধরাজ লেবুর সাদা অংশটা চলে এসেও থাকে, তাতে যে তিতকুটে ভাবটা সেটাই ক্রিমটা দেওয়ার ফলে একদম অ্যাডজাস্ট হয়ে যাবে। আমার নিজের ক্ষেত্রেও সেটা হয়েছিল, সেই জন্য আমি এক্সপিরিয়েন্স থেকে বললাম স্কিপ করো না। লাস্টে নামানোর আগে দিয়েছি গরম মশলা, গোলমরিচ গুঁড়ো আর গন্ধরাজ লেবুর আর একটু চিপে দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের গন্ধরাজ ভেটকি। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো। কোনো অনুষ্ঠানে তোমরা ট্রাই করে দেখো, প্রশংসা পাবে প্রচুর, আমি গ্যারেন্টি দিচ্ছি। ভালো লাগলে লাইক, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।